মুসলিমদের ছেলেরা লরি চালায়, হাই রোডে গাড়ি দাঁড় করিয়েছে, হোটেলে ঢুকেছে, ঢুকি বলছে ভাই এক বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। এই এতটা হারাম হালাল বুঝে যখন সেই হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, এই যাতে মাতাল হলে কি হবে, তাল ঠিক আছে। বলছে ভাই মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে মার। যে কোনো গ্রামের 16 আনা এসছে, এসে জিজ্ঞেস করেছে হুজুর আপনি একটু হাদিস কোরআন থেকে বলে দেন আর লিখে দেন, মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি হতে গেলে কোন কোন শর্তগুলো লাগবে। এই সুদের বয়ান করে যাব, সকালবেলায় উঠে চায়ের দোকানে খোঁজ পাবেন আপনার এলাকার, সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, বাজে হুজুরে নেহলি, ওই মাল কটা আমাকে গাল দিবে। ইমান কাফের ইহুদিরা আপনার ওপরে যে জাল ছুঁড়েছে, সেই জালটা যেন ইলমের দ্বারা দেখতে পায় যে আমাকে এটা থেকে বাঁচতে হবে। মুসলমান কতটা হারাম হালাল বুঝেছে বুঝিয়ে দিই। আমার বর্ধমানের ছেলেরা বালির লরি চালায়, বাঁকুড়ারও ছেলেরা বালির লরি চালায়। একটা নদী দুটো জেলাকে ঘেরেছে, সেটা হচ্ছে দামোদর নদী। প্রত্যেক দিন বর্ধমান থেকে, পানাগড় থেকে স্টার্ট করে আপ টু জামালপুর পর্যন্ত 20 থেকে 30 হাজার ট্রাক খালি বালি লোড হয় ঘাটেতে। কোথায় যাচ্ছে? কলকাতা, 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বালি চলে যাচ্ছে। শুনে নেওয়ার পরে মুসলিমদের ছেলেরা লরি চালায়, হাই রোডে গাড়ি দাঁড় করিয়েছে, হোটেলে ঢুকেছে, ঢুকি বলছে ভাই এক বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। এই এতটা হারাম হালাল বুঝে যখন সেই হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, এই যাতে মাতাল হলে কি হবে, তাল ঠিক আছে। বলছে ভাই মুরগিটা জবাই না কাটা। আমরা হারামখোরকে জুতো করে মার। যে লোকটা মদ খেলো তার আর জিজ্ঞেস করে লাভ আছে? কাটা না গুটা? কথা বলে না, কোনো লাভ নাই। সকালবেলায় উঠে যদি আপনি বাঁকুড়া টাউনে যান, আপনি যদি বিষ্ণুপুর টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে না? হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? জিজ্ঞেস করতে হবে। কেন? এই জন্যেই আপনার জন্যে শর্ত রাখা হয়েছে। আপনি এটা মনে করেন না, শুনে যান। ইয়াসিন ভাই দোয়া করুক আর আব্দুল্লাহিল মারুফ ভাই দোয়া করুক লাস্টে চেপে। আপনি মনে করেন এই হুজুররা এসে দোয়া করেছে, আমি যত রকমের পাপে লিপ্ত আছি, দোয়া আমার কবুল হয়ে গেল। তুমি ঝাঁটা খাবে, কবরে লেকে নিয়ে যাও, ঝাঁটা খাবে। শর্ত হচ্ছে হালাল খাবার, হালাল রুজি, শর্ত দোয়া কবুলিয়াতের জন্যে। গোটা পৃথিবীর মৌলবি আর হুজুররা যদি দোয়া করে তোমার জন্যে, আর তোমার কাছে যদি হারাম খাবার থাকে, দোয়া তোমার আল্লাহর বারগাহে কবুল হবে না। এটা প্রথম শর্ত দোয়া কবুলিয়াতের জন্যে, হালাল খাবার। আপনি বুঝে গেলেন জবাই করা খাবার খেতে হবে, মুরগির মাংস। সকালবেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন দাদা 1 কিলো জবাই করা মাংস দাও। কালকে রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল, বলে গেছে জবাই করা মাংস খাবি। খাচ্ছেন জবাই করা মাংস, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা। সেই একই মাল দাঁড়িয়ে গেল। যদি অনেকজনের মনে হবে হুজুর সুদ কেমন, আমি বলবো না। কোরআনকে জিজ্ঞেস করো, রসুলের হাদিসকে জিজ্ঞেস করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজির হাদিস, আল্লাহর কালাম। বড় কষ্ট লাগে জানে, এই সুদের বয়ান করে যাব, সকালবেলায় উঠে
চায়ের দোকানে খোঁজ পাবেন আপনার এলাকার, সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, বাজে হুজুরে নেহলি, ওই মাল কটা আমাকে গাল দিবে। তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তুমি গালি দিলে রসুলের হাদিস পাল্টাবে না। আল্লাহর কসম করে বলছি, গালি আমাকে দিবে দাও, কোরআন পাল্টাতে পারবে না। ফালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে তুমি পরিবর্তন করতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই আমার কোরআনের জের জবরকে পরিবর্তন করিয়ে। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আর তুমি মনে করছো দুটো গালি দিয়ে মৌলবীদিকে দাবিয়ে দেবো, অসম্ভব। আজকে কষ্টটা কোথায় লাগে শুনেলেন? আপনারা বলেন, আরে ইয়াসিন ভাই হক কথা বলে, আমাদের হুজুররা ইমাম সাহেবরা বলতে পারে না। ইমামকে অধিকার দিয়েছ হক কথা বলার? আমি যদি এখনই বলতে শুরু করি এমন এমন কাঁটা দিয়ে যাব, আমাকে তো আর জীবনে দাওয়াতই দিবে না, তো আমার দরকারও নেই, অসুবিধা নেই আমার। কিন্তু দাওয়াত যখন দিয়েছেন ওই কাঁটা ফুটা কথাগুলোই শুনতে হবে। গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা বলছি, শুধু এই গ্রামের লয়, এই তালডাংরা থানার লয়, গোটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসার হেড মোল্লা দিকে হোক, মাদ্রাসার মুফতি দিকে হোক, খালি আপনি জিজ্ঞেস করে দেখুন যে যে কোনো গ্রামের 16 আনা এসছে, এসে জিজ্ঞেস করেছে হুজুর আপনি একটু হাদিস কোরআন থেকে বলে দেন আর লিখে দেন, মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি হতে গেলে কোন কোন শর্তগুলো লাগবে। একটা দলিল যদি দিতে পারে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মৌলবীরা, আমি মৌলবী শওকতের বেটা, আল্লাহর কসম খেয়ে বলছি আর জীবনে বাঁকুড়ায় জলসা করব না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম কসম খেয়ে। একটা প্রমাণ দে যে অমুক গ্রামের লোকরা এসছে, লিখিত করতে এসছে যে কোন কোন শর্তগুলো থাকলে তবে মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকা যাবে। বললি কষ্ট হবে জানে। আমার এলাকায় বর্ধমান জেলার কথা বলছি, বাঁকুড়ার লয়, এই গ্রীষ্মকালে তাল গাছে দেখবেন রস টাঙায়, টাঙায় না টাঙায় না টাঙায়, তো আদিবাসী ভাইরা বেশি টাঙায়। আমাদের বর্তমানে একটা মসজিদের পাশে পুকুর, পুকুরে 40টা তাল গাছ আছে। ছেড়ে দাও বেলুনগুলো, ছেড়ে দাও তো বেলুনগুলো। এগুলো বিয়েতে শাদিতে লাগায়, এরা জলসায় লাগাইছে। সবগুলো খুলে দাও, পোলে যতগুলো আছে। আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, রাগ করবেন না, আপনি বিবেচনা করবেন, বিবেককে জিজ্ঞেস করবেন যে আমি কোন কথাগুলো বলে গেলাম। যদি মনে হয় এই পাপ আমার মধ্যে আছে, আপনি নিজেকে ধুয়ে পুছে পরিষ্কার করার চেষ্টা করুন, নিজেকে পাপ মুক্ত জীবন গড়ার চেষ্টা করুন। কি কাজ? মসজিদের যে সেক্রেটারি 40টা তাল গাছ কন্টেকে দিয়েছে, 2000 করে দিবি, 3000 করে দিবি, 3 × 12 1,20,000 টাকা, পুরো 3 মাস যত পারবি রস টাঙ্গা, আর আমাকে টাকা দিবি মাসে 1,20,000 করে। সেই টাকা ওই হারামখোর মসজিদের সেক্রেটারি জীবনে হারামখোর নামাজ পড়ে না, মসজিদে টাকাটা লাগিয়েছে, আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে প্রত্যেক দিন আমাকে 1 হাঁড়ি করে মাল দিবি, মানে ও হারামখোরু তারি খায়। রাগ ধরবে আপনার? আর যদি মিথ্যা বলে থাকি, বাপের বেটা হলে আমার গাড়িতে চাপেন, আপনাকে নিয়ে যাব, সেই মসজিদের ইমামকে ডেকে আমার মাদ্রাসায় প্রমাণ দিয়ে দেব, আপনি অবাক হয়ে যাবেন। তাজ্জুব, বড় কষ্টটা ওই জায়গায় লাগে। ইমামকে হক বলার অধিকার দাও। ইমাম সাহেবরা সুদের বয়ান করলে হারামখোর মসজিদ কমিটি তারপরের দিন তাড়িয়ে দেয়।